আমার ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যারা আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে একটা চমৎকার রেসিপি নিয়ে আসছি চাল কুমড়ার। এভাবে করে দেখেন ভাজিটা কীরকম হয়। আগে কেটে দেখাইলাম, একদম কচি ছিল আজকের চাল কুমড়া বা জালি, যেটাই বলেন। একদম সহজ উপায়, কম সময়ে অসাধারণ একটা ভাজি, হেলদি। যারা মাংস পছন্দ করেন না মাছ খেতে, তাদের জন্য আজকের ভাজি চাল কুমড়া ভাজি। সহজ রেসিপি কিন্তু খেতে অসাধারণ। রুটি পরাটা ভাত দিয়ে আপনারা খুব পছন্দ করবেন সেরকম একটা মাছ ছাড়া ভাজি। হয়ে গেল কাটাকাটি। এখন লবণ দিয়ে দিলাম আর 1 চিমটি হলুদ দিয়ে মাখাই রাখলাম। একটা ফ্লেভার আছে চাল কুমড়া, অনেকেই পছন্দ করেন না। এভাবে মাখাই রাখবেন কিছুক্ষণ, আধা ঘন্টা, তারপরে এটারে ওয়াশ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এর ভিতর থেকে যে পানিটা বাইর হবে, আর হলুদটা দিছি, আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন রান্নার পালা। রুটি দেখাই দিলাম, রুটিগুলা বেলে সাদা রুটি দেখতে পাবেন। ফোড়ন দিলাম সাদা তেল দিয়ে, জিরা দিয়ে, শুকনো মরিচ দিয়ে। অবশ্যই এভাবে করবেন, আমি যেভাবে করছি। একদিন করে খেয়ে দেখেন। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একটু হালকা ভেজে নেব। একটু মরিচের পাউডার সামান্য 1 চিমটি, একটু ধনিয়ার পাউডার। হলুদের পাউডার কিন্তু বন্ধুরা আমরা দেব না, যেহেতু হলুদ দিয়ে মাখাই রাখছি। সেই জন্য লবণটাও আগে ব্যবহার করব না, লবণ দিয়ে মাখাই রাখছি। সেজন্য হলুদ আর লবণ দুইটা আপাতত অ্যাভয়েড করব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার, এই জন্যই আমরা হলুদ ব্যবহার করব না। এখন নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে 2-3 মিনিট রান্না করে নেব, একদম কম সময়। আপনারা যে বন্ধুরা এখনও পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন ভিডিও দেখার জন্য। এখন একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেজন্য একটু চিনি ব্যবহার করতেছি। যারা পছন্দ করবেন না তারা অ্যাভয়েড করবেন, কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা 3 গুণ বেড়ে যায়। আর ভাজিটা খেতেও খুব ভাল লাগে। একটু লবণ চেখে দেখলাম, একটু লবণের দরকার। একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট লো আছে সেদ্ধ হওয়া না পর্যন্ত এখানে রাখবো। হয়ে গেছে সেদ্ধ। এখন চুলার আঁচটা বাড়াই কিন্তু আমি ভেজে নিতে আসি দর্শক। এখানে আপনারা এখন নামাবার আগে ঘি ব্যবহার করতে পারেন, যেহেতু আমি আজকে হেলদি রেসিপি। এখানে তেল ঘি বেশি দিব না, সাদা রুটি দিয়ে খাবো, সেজন্য আজকে আর ঘি ব্যবহার করলাম না। 1 চামচ ঘি ব্যবহার করলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। অবশ্যই সেটা একদিন দিয়ে খেয়ে দেখেন। আমি দেব না সেজন্য আপনারা কিন্তু দেবেন না এমন কোনো কথা না। অবশ্যই 1 চামচ ঘি দিয়ে এই ভাজিটা খেয়ে দেখেন। আপনারা আলু ভাজি আর খেতে চাবেন না সকালে নাস্তায়, কিন্তু এই ভাজিটা রাখতে পারেন। আলু যারা অ্যাভয়েড করবেন, আমার মতন ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে, তারা কিন্তু এরকম পেঁপে ভাজি, তারপরে এরকম কুমড়া ভাজি, লাউ ভাজি এভাবে করে খেতে পারে। দেখেন সাদা রুটি, তেল ছাড়া পরাটা এভাবে ভেজে নেবেন, আর তেল দেওয়ার দরকার নেই। শেষ হয়ে গেল আজকের রেসিপি। পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে। আমি পারুল আলম। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।